বলিউড ইতিহাস মানে সময়ের স্রোতে ভেসে আসা হাজারো গল্প। কিছু সিনেমা আসে, মানুষ দেখে আর ভুলে যায়, কিন্তু কিছু সিনেমা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। সময় পেরিয়ে সেগুলো হয়ে ওঠে ক্লাসিক। আজকের ভিডিওতে আমরা গুনে গুনে বের করে আনবো বলিউডের সেরা 10টি ক্লাসিক সিনেমা, যেগুলো আজও দর্শকের চোখে জল আনে, মনে আবেগ জাগায়। তো চলো দেরি না করে শুরু করি। 10 নম্বর রয়েছে লাগান। 2001 সালে মুক্তি পাওয়া লাগান কেবল একটি স্পোর্টস ড্রামা নয়, এটি ভারতীয়দের আত্মসম্মানের গল্প। 19বিংশ শতাব্দীর ব্রিটিশ শাসনের সময় গ্রামবাসীরা কর দিতে অস্বীকার করে এবং শর্ত দেয়, একটা ক্রিকেট ম্যাচে যদি জিততে পারে তবে আর কর দিতে হবে না। গ্রামের সাধারণ মানুষ কীভাবে ক্রিকেট শিখে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, সেই উত্তেজনাপূর্ণ কাহিনী দর্শকদের মন কেড়ে নেয়। আমির খানের প্রযোজনায় ছবিটি অস্কারে মনোনয়ন পেয়েছিল, যা ভারতীয় সিনেমার জন্য বিশাল সম্মান। 9 নম্বর রয়েছে দিলবাড়ে দুলহানিয়া লে জায়েঙ্গে। বলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সময় ধরে চলা সিনেমা এটি। রাজ আর সিমরনের প্রেম শুধু প্রেমের গল্প নয়, বরং প্রবাসী ভারতীয়দের পরিবারের সাথে জড়ানো আবেগের গল্প। আগারো মুঝে প্যার করতি হ্যায় তো পলট কর জরুর দেখেগি, পলট পলট। এই সংলাপ কোটি তরুণ তরুণীর মনে প্রেমের প্রতীক হয়ে আছে। শাহরুখ খান এবং কাজলকে এই ছবি আইকনে জুটি বানিয়েছে। এখনও মুম্বাইয়ের মারাঠা মন্দিরে প্রতিদিন চলছে এই সিনেমা, যা একেবারেই অভূতপূর্ব। 8 নম্বর রয়েছে ওমর আকবর অ্যান্টনি। মাসালা সিনেমার সেরা উদাহরণ। 3 ভাই ছোটবেলায় হারিয়ে যায়, 3 ধর্মে বড় হয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কিন্তু শেষমেশ এক হয়। অমিতাভ বচ্চনের মজাদার চরিত্র অ্যান্থনি গঞ্জালভেস এখনও দর্শকদের হাসায়। ধর্মীয় সম্প্রীতির বার্তাসহ গান, অ্যাকশন, কমেডি সব মিলিয়ে এটি ভারতীয় দর্শকদের কাছে চিরকাল প্রিয়। ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে মানবতার বার্তা দিয়েছে এটি, সেই সঙ্গে গানগুলো আজও হিট। 7 নম্বর রয়েছে কবি কবি। প্রেম সবসময় একরকম থাকে না, সময়ের সাথে বদলায়। কবি কবি এই গল্পটাই বলে। একটি কবিতার মাধ্যমে শুরু হওয়া প্রেম, পরে নতুন সম্পর্ক, নতুন বাঁধন, সব কিছুর মিশেল। খ্যাতিমান সঙ্গীত পরিচালক খায়েমের সুর করা গানগুলো আজও শোনা যায়। কবি কবি মেরে দিল মে এখনও পর্যন্ত লাখো মানুষের প্রিয়। প্রেম ও কবিতার এক অপূর্ব মেলবন্ধন, যা আজও রোমান্টিকদের হৃদয় ছুঁয়ে যায়। 6 নম্বর রয়েছে গাইড। একজন সাধারণ ট্যুর গাইড রাজু, যিনি এক নৃত্যশিল্পীর জীবনে প্রেম নিয়ে আসেন, কিন্তু জীবনের টানাপোড়েনে তিনি জেলে যান। শেষে তিনি হয়ে ওঠেন এক আধ্যাত্মিক পথ প্রদর্শক, যার উপবাসে বৃষ্টি আসে গ্রামের জন্য। দেবানন্দ ও ওয়াহিদুর রহমানের অসাধারণ অভিনয় আর শচীন দেববর্মনের সুর করা গানগুলো ছবিটিকে এক মহাকাব্যে পরিণত করেছে। এটি শুধু প্রেমের গল্প নয়, বরং জীবনের দর্শন শেখায়। 8 নম্বর রয়েছে দিওয়ার। 2 ভাই, একজন পুলিশ অফিসার আর একজন আন্ডারওয়ার্ল্ড ডন। সমাজের 2 প্রান্তের এই সংঘাত ছবিটিকে করে তুলেছে কালজয়ী। অমিতাভ বচ্চনের বিখ্যাত সংলাপ, মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, দৌলত হ্যায়, তোমার পাস ক্যা হ্যায়? শশী কাপুরের উত্তর, মেরে পাস মা হ্যায়। এই সংলাপ সিনেমাকে অমর করে দিয়েছে। সাধারণ দর্শকের ক্ষোভ আর সামাজিক বাস্তবতাকে তুলে ধরে। অমিতাভ হয়ে ওঠেন অ্যাংরি ইয়াংম্যান। 4 নম্বর রয়েছেন পাকিজা। একজন তাবাই বা নর্তকীর জীবনের দুঃখ, ভালোবাসা আর আত্মমর্যাদার গল্প। মীনা কুমারীর শেষ দিকের সিনেমা এটি, আর তার অভিনয় দর্শকের চোখে জল এনে দেয়। এর গানগুলো চলতে চলতে কিংবা ইনহি লগনে আজও ভারতীয় সঙ্গীতের ভাণ্ডারে অমূল্য রত্ন। মীনা কুমারীর সৌন্দর্য, আবেগময় অভিনয় আর গজল ভরা সাউন্ড ট্র্যাক এটি সঙ্গীতপ্রেমীদের কাছে এক অমূল্য রত্ন, যেন এক চলমান কবিতা। 3 নম্বর রয়েছে শোলে। ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। ডাকাত গব্বর সিং, 2 বন্ধু জয় বীরু এবং তাদের অসাধারণ বন্ধুত্ব সব মিলিয়ে শোলে আজও অদ্বিতীয়। কিতনে আদমি থে এই সংলাপ আজও প্রতিটি সিনেমাপ্রেমীর মুখে মুখে ফেরে। ছবির প্রতিটি চরিত্রই আলাদাভাবে অমর। একদিকে মজার বন্ধুত্ব, অন্যদিকে গব্বর সিংয়ের ভয়ঙ্কর উপস্থিতি। 2 নম্বর রয়েছে মাদার ইন্ডিয়া। একজন দরিদ্র গ্রামের মায়ের সংগ্রামের গল্প, যিনি নিজের সন্তানের সঠিক পথে রাখতে গিয়ে নিজের সুখ বিসর্জন দেন। নার্গিস এই ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েন। ছবিটি অস্কারে মনোনয়ন পায়। এটি ভারতীয় নারীর দৃঢ়তা, ত্যাগ আর সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর 1 নম্বর রয়েছে মুঘল আজম। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি যেন এক মহাকাব্য। সম্রাট আকবর, তার ছেলে সালিম এবং নর্তকী আনারকলির প্রেম কাহিনী নির্মিত এই ছবির বিশালতা এখনও বিস্ময় জাগায়। কালো সাদা থেকে রঙিন রিমোট সারা পর্যন্ত এই ছবিটি দর্শকরা মুগ্ধ করে রেখেছে। মধুবালার নাচ, প্যার কিয়া তো রওনা কিয়া বলিউড ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলোর একটি। এই সিনেমাগুলো শুধু বিনোদন নয়, এগুলো আমাদের সমাজ, সংস্কৃতি আর আবেগের প্রতিচ্ছবি। আপনার কাছে কোন সিনেমাটা সবচেয়ে প্রিয়, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমরা আবার ফিরে আসবো নতুন কিছু মুভির লিস্ট নিয়ে।